হে গাইস, রাধে রাধে। তো এটা ছিল আমাদের মায়াপুরের সেকেন্ড দিন। আর যারা যারা আমার ফার্স্ট দিনের ব্লগ দেখোনি, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো আমরাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে চলে এসেছি চা খেতে, কারণ চা না খেলে আমাদের দিনই শুরু হয় না। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গা মাকে খুঁজতে, কারণ মায়াপুর আসবো আর গঙ্গায় স্নান করবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা যাচ্ছিলাম গঙ্গা দেখতে। সুন্দর লাগছে না? তুলসী মালা করলে আলাদা সুন্দরই লাগে। কি নোংরি এখানটা, কি নোংরা এখানটা। গাইস, আমরা গঙ্গা দেখতে কি গঙ্গায় স্নান করে চলে এসেছি। ওখানে দেখানোর মতন কিছু নেই। ওখানে যা সবাই সুন্দরে স্নান করছে। সুন্দর। বাবা। আর এই মেসো বলে এখানে মেসো ওই জন্য অনেক দূরে দাঁড়িয়ে ছিল। এখন রেডি হবো, রেডি হয়ে যাবো আমরা নবদ্বীপ। আমার মণিমার শুয়ে যাও। মণিমা যাবো না, পুরো চুপ হয়ে গেছে। মণিমা এখন কেস জন্ডিস। কি জ্বালা, এদেরকে কোথায় নিয়ে যাবে গাইস। আজকে আমার মণিমার আর মিসোর অ্যানিভার্সারি। সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলবো, হ্যাপি অ্যানিভার্সারি। চলো আমরা এখন ব্যাগ চুলটা কি মোটা লাগছে ভিজে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমরা যখন গেছিলাম সেই টাইমটা কিন্তু পরিক্রমার অনুষ্ঠান চলছিল। আর দেখেছো কত লোক রাধা মাধবকে নিয়ে বেরিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আমার যে কি ইচ্ছা করছিল ওদের সাথে নাচতে নাচতে চলে যাওয়ার, কিন্তু কি করব, করার কোনো উপায় নেই। কি ভালো লাগছিল দেখতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বয়স্ক, কে নেই যে নাচছে না, কে নেই যে রাধা মাধবকে ডাকছে না। উফ, দেখে না মন শান্তি হয়ে যাচ্ছে সত্যি। আমি আর আমার বেবি সেম সেম পড়েছি আজকে, সেম সেম। ও মেসো আজকে সেম সেম পড়েছে, আমি আর মেসো পিং পিং। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি মিছিল বেরিয়েছে, রাধা মাধবের নাম করে নাচতে নাচতে সবাই যাচ্ছে। দেখতে ভাল লাগছিল বেশ। আমার তো ইচ্ছে করছিল আমি দাঁড়িয়ে সারাক্ষণ দেখি, ইভেন আমি দাঁড়িয়েও পড়েছিলাম দেখতে দেখতে। আমার মা পিছন দিয়ে বলছে, কী রে যাবি না? সত্যি আমি ভুলেই গেছি যে আমাদেরকে নবদ্বীপ যেতে হবে। মানে এত মুগ্ধ হয়ে গেছিলাম ওদের ডান্স দেখে যে কি বলবো। যাই হোক, যতই দেখবো ততই মন করবে যেন থাকি, কিন্তু কি করব, আমাদের তো নবদ্বীপ যেতে হবে। তাই মনটাকে মেরে চলে এলাম আমরা ঘাটে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। ঘাট থেকে টিকিট কেটে আমরা এখন উঠবো লঞ্চে। লঞ্চে করে যাব আমরা নবদ্বীপ। নাও লঞ্চে উঠেও গেছি, আর একটা দারুণ সাইড জায়গা আমি ধরে নিয়েছি, যাতে আমি পুরো ভিউটা কভার করতে পারি আর নিজের চোখে তুলতে পারি। আর এখানে আমরা সবাই তিলক কেটেছি, আমার মিশো তিলক কাটেনি। যাই হোক, তিলক কাটলে মুখটা কিন্তু অপরূপ মিষ্টি, অপরূপ সুন্দর লাগে। আর দৃশ্য সে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। ক্যামেরায় কতটা ক্যাপচার করা যায়, নিজের চোখে যতটা ক্যাপচার করা যায় ক্যামেরায় ততটা ক্যাপচার করা যায় না। যাই হোক, ফাইনালি আমরা নেমে গেছি নবদ্বীপ। নেবে না, হেভি গরম লাগছিল। তো যাই হোক, আমরা একটা টোটো ধরেই চলে আসি সবার প্রথম মন্দিরে, যেখানে ছিল শ্রীকৃষ্ণের প্রত্যেকটা জন্ম এবং তার লীলা এবং তার জীবন কাহিনী পুরোটাই এখানে তুলে ধরেছিল, যা ছোট্ট ছোট্ট করে মূর্তির দ্বারা স্থাপন করা ছিল, যেটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন ওখানে থেকে যাই। এবং ভিতরে যে শ্রীকৃষ্ণের গান চলছিল, উফ, মন মুগ্ধ, মন শান্তি হয়ে যাচ্ছিল। এত ভিতরে শান্তি ছিল, তোমাদেরকে আমরা কি বলবো। কৃষ্ণকালী ও এইটাই সেরা। সব থেকে সুন্দর দৃশ্য রাধা মাধবের রাসলীলা, উফ, জাস্ট দারুণ।
ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট এই মন্দিরের। আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়েছিলাম। বিশেষ করে মায়াপুরে যাওয়ার আমার অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা, কিন্তু বলে না যতক্ষণ না রাধা মাধব টানবে ততক্ষণ তুমি মায়াপুর যেতে পারবে না। শুধু মায়াপুর কেন, বৃন্দাবনও যেতে পারবে না। বৃন্দাবন যাওয়ার আমার যে কী শখ, সত্যি বলছি আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো যেতে পারি না। যাক, দেখা যাক কবে রাধা মাধব আমাকে টানে, কবে রাধারানী আমার ওপর কৃপা করবে, আমাকে ডাকবে, জানি না। যাই হোক, চলে এসেছি আমরা সেকেন্ড মন্দির দর্শন করতে। মন্দিরটা ছিল অত্যন্ত ফাঁকা আর এখানে ছিল অত্যন্ত পরিমাণে শান্তি। আমি প্রায় আধা ঘন্টা ওই মন্দিরে বসেছিলাম রাধা মাধবের কাছে। আর কত ছোট্ট ছোট্ট গলু সোনা, আমার দেখে মন শান্তি হয়ে গেছিল। আর এখানে চলছিল নারায়ণ সেবা, যেটা আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। দেখো, মায়াপুর গেলে যেদিকে দেখবে সেদিকে শুধু রাধা মাধব আর রাধা মাধব আর ছোট্ট ছোট্ট গলু সোনা। আমি রাধা মাধবের ভক্ত কিনা আমি জানি না, কিন্তু রাধা মাধবের নাম শুনলে আমি পাগল হয়ে যাই, আমার চোখ দিয়ে অটোমেটিক জল আসে। জানি না এটা কেন হয়, কিন্তু সত্যি এটা আমার সাথে হয়। মন্দিরটা এত ফাঁকা ছিল যে আমি গোল 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 করে ঘুরে যাচ্ছি, আমার এত ভালো লাগছিল। আর এই যে আমার কিউট বাচ্চা, এই যে আমার গুলু বাচ্চা, আর ওইদিকে দেখো সবাই টোটোতে উঠে গেছে আর আমি মন্দিরে গোল 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 করে ঘুরছি। যাই হোক, চলে এসেছি আমরা 3 নম্বর মন্দিরে। অনেকগুলো মন্দির না আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানটায় না ফোন অ্যালাউ করছিল না, ভিডিও অ্যালাউ করছে না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। যেমন এই মন্দিরটা প্রথমে ভিডিও করছিলাম, বাট কাছে যাওয়াতে বললো যে ভিডিও করবে না, তাই আর ভিডিও করা হয়নি। আর বাইরে এসে দেখছি কত পিতলের জিনিস, কত কিছু, দেখতে কি ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম 4 নম্বর মন্দির দর্শন করতে, যেটাকে বলছিল যে গুপ্ত বৃন্দাবন গুরুকুঞ্জ। এখানে এসে দেখি প্রথমেই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠ আঙুলে তুলে দাঁড়িয়ে আছেন। আর একটু আগে গিয়ে এটা কি ছিল আমি সত্যি বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। তার কিছুটা আগে চলে গেছিলাম আমরা মন্দির দর্শন করতে। আর এখানে দেখো পুরোপুরি লেখা আছে কোথায় কি ঠাকুর রয়েছে। এমন অনেকেই আছে যারা বুঝতে পারে না কোনটা কি ঠাকুর, কিন্তু বেশ ভালোই হলো, লেখা ছিল, আমরা বেশ ভালোভাবে পড়ে বুঝতে পারলাম কোনটা কি ঠাকুর। আর এখানে দেখো এটা রয়েছে শ্রী রাধাকুণ্ড, আর তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্যামকুণ্ড। আর ওইখান দিয়ে দেখো মা গোদাবরী, গঙ্গা, সিন্ধু সবাই মিলে ফুল দিচ্ছে শ্যামকুণ্ডতে। আরও অনেকেই ছিল যার নাম আমি নিলাম না। যাই হোক, ওই মন্দির দর্শন করে আমরা আরেকটু আগে চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখতে, যেখানে প্রচুর ভিড় হয়েছিল। এতগুলো মন্দিরের মধ্যে এই একটাই মন্দির দেখলাম যেখানে প্রচণ্ড পরিমাণের ভিড়, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, কিন্তু আমি পুট করে একটু ভিডিও করে নিয়েছি। আমি একা না, ওখানে প্রচুর লোক ভিডিও করছিল, তাই আমি ভিডিও করছিলাম। আর দেখো, সত্যি কথা বলতে আমার দূরের চোখ সত্যি একটু খারাপ, কিন্তু যতটা আমি কাছে যাচ্ছি দেখে আমার মন ভরে যাচ্ছিল, কত ছোট্ট ছোট্ট কিউট কিউট গোল। যাই হোক, সোনার গৌরাঙ্গ দেখে আমরা বেরিয়ে এলাম আর একটা ঠাকুরের দর্শন করতে। দেখো, ভগবান কি চায় একান্ত ভগবানই জানে। আমরা এই মন্দির দর্শন করতে গেছিলাম, ঠিক সেই টাইমে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয়েছিল এবং আমাদেরকে বলা হয়েছিল 10 মিনিট অপেক্ষা করতে, এবং আমরাই ছিলাম প্রথম যারা প্রসাদ পেয়েছি। এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।